মাত্র 4 ঘন্টা বসে হাট, তাও সকালে। সেখানে বিক্রির জন্য আনা হয় বিভিন্ন প্রজাতির নামি দামি কবুতর। এই সময়ের মধ্যে বিক্রি হয় লাখ টাকার কবুতর। এবার মঙ্গলবার সাঁতার বাজার মিলে এই ঐতিহ্যবাহী সাঁতার বাজারে কবুতর সবসময় বেচা বিক্রি হয় এবং প্রতি সপ্তাহে 50 থেকে 1 লক্ষ টাকার কবুতর বেচা বিক্রি হয়। প্রতি শনি ও মঙ্গলবার অস্থায়ী সাপ্তাহিক কবুতরের হাট বসে এখানে, যার সুনাম রয়েছে জেলা জুড়ে। দেশি বিদেশি নানা প্রজাতির কবুতর পাইকারি দরে বিক্রি করা হয়। কবুতর বিক্রির জন্য কাকডাকা ভোর থেকেই ব্যবসায়ীরা ভিড় জমান। সকালের আলো ফুটতেই ক্রেতাদের আগমনে শুরু হয় হাঁকডাক। দরদাম করে কম টাকায় পছন্দ মতো কবুতর কেনা যায় বলে সবাই ছুটে আসে এখানে। আমি এখানে কবুতর কিনতে আসছি, অনেক সুন্দর সুন্দর কবুতর, এবং আমার থেকে অনেক কবুতর ভালো লাগছে দেখা। এখানে কবুতরগুলোর দামও অনেক সস্তাতে পাওয়া যাইতেছে, এবং কি আমাদের সাঁতার বাজারে অনেক ভালো ভালো কবুতর ওঠে। তার জন্য আমি দেখতে আসছি কবুতর আমার পছন্দ হবে কিনে নেব। চাঁদপুরের কচুয়া উপজেলার সাঁচার বাজারে শনি ও মঙ্গলবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে বেচা কেনা। শুধু সাঁচার বাজার নয়, উপজেলার কচুয়া, পারাখাল ও রহিমানগর বাজারে জমজমাট বিক্রি হয় কবুতর। বিভিন্ন এলাকা থেকে পাইকার ও বিক্রেতারা আসেন এই হাটে। সরজমিনে গিয়ে দেখা যায় কচুয়া গৌরীপুর সড়কের সাঁচার উত্তর বাজারে বসে অস্থায়ী কবুতরের হাট। দেশি কবুতরের ভিড়ে বিশেষ আকার আর রঙের কারণে বিদেশি প্রজাতির নানা পায়রা সহজে নজর কাড়ে ক্রেতাদের। নামের মতো দামেও রয়েছে ভিন্নতা। কয়েকশো থেকে শুরু করে কয়েক হাজার টাকা দামের কবুতর পাওয়া যায় এই হাটে। দেশি কবুতরের পাশাপাশি এই হাটে তোলা হয় রেসার্ড, সিরাজি, গিরিবাজ, চিলা, হুমা সহ নানা প্রজাতির বিদেশি পায়রা। বিক্রি করার জন্য এবং কেনার জন্য আমি একজন ব্যবসায়ী, আমার বিক্রি করা লাগে, কিনাও লাগে। সাঁচার বাজারে কবুতর খুব ভালো ভালো কবুতর পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায়। এইখানে কবুতর বাচ্চা যে কোনো জিনিস, পশু পাখি এখানে সুন্দরভাবে পাওয়া যায়। এক বাজারে সবকিছু পাওয়া যায়। সিলভার সিরাজি আছে, কালা সিরাজি আছে, হুমা আছে, মাক্সি আছে, তারপরে গিরিজাল আছে, দেশি কবুতর ডাউগা আছে, কালি ডাউগা আছে, বোম্বে আছে, হলুদ বোম্বে আছে, বিভিন্ন রকমের কবুতর আছে আর কি। আমি কবুতর বাচ্চা বেশি এখানে প্রত্যেক শনিবার মঙ্গলবার বাজারে বাচ্চা বেশি 250, 400। হাটটি এখনো অস্থায়ী হওয়ায় অনেক ক্রেতা বিক্রেতাকে বিপাকে পড়তে হয় বাজারে গিয়ে। হাটটিকে তাই স্থায়ীভাবে কবুতরের হাট হিসেবে নির্ধারণের দাবি জানান তারা। মোর্শেদ আলম, সময়ের আলো।